আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, দইয়ের একটা রেসিপি করে দেখাবো। যাদের দই জমে না তারা 100% গ্যারান্টি দিচ্ছি, আমার এই প্রসেস ফলো করে যদি দইয়ের রেসিপিটা তৈরি করেন 100তে 100 দইটা জমে যাবে, তাও আবার যে কোনো পাত্রে। তো শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ, গরুর খাঁটি দুধ নিয়েছি এখানে আমি। তারপর আমি একটা পাত্রে ওই যে টক দই যেটা, সেটাকে আমি পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। এদিকে দুধটা জাল হবে আর এদিকে টক দইটার পানি ঝরতে থাকবে। তো টক দইটার পানি কিন্তু খুব ভালোভাবে ঝরতে হবে, এজন্য ম্যাক্সিমাম আধা ঘন্টা আগে পানিটা ঝরতে দিতে হবে। তো এদিকে টক দইটার পানি ঝরতে থাক আর এদিকে আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধটা যখন একবারে খুব ভালো করে বলক চলে আসবে, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, অর্থাৎ আবারও কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়েছি চিনিটা দেওয়ার পর। তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আবারও একটা প্যান চুলায় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পানি। এখন আমি কোনো নাড়াচাড়া করব না, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও কোনো নেড়েচেড়ে দেইনি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই সময়ে আমি নেড়ে দিচ্ছি। তো ক্যারামেলটার কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি ওই দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ দুধটাকে জাল করে নিব, অর্থাৎ 1.5 কেজি দুধ এখানে আমি 700 গ্রাম করে নিয়েছি, টোটালে 700 গ্রামের মতো করে নিয়েছি। তাহলে কতটা শুকিয়ে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন। তো আবারও খুব ভালো করে দুধটাকে নেড়েচেড়ে কিন্তু জাল করে নিলাম। আর আমি ঠিক যেভাবে দুধটাকে জাল করে নিয়েছি আপনারা ঠিক এভাবেই নেবেন। আর দেখেন টক দই থেকে একদম পারফেক্টভাবে পানিটা ঝরে পড়েছে, একটুও কিন্তু পানি নেই, কোনো ক্রমেই কিন্তু টক দইয়ে পানি থাকা যাবে না। তো এখন আমি দুধটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। ঠিক কতটুকু ঠান্ডা করে নিব, আমার আঙ্গুল এখানে 6 সেকেন্ডের মতো যদি রাখতে পারি, 5 সেকেন্ড 6 সেকেন্ডের মতো, তাহলে বুঝে নিব যে এটা দই বানানোর জন্য একদম পারফেক্ট। এ পর্যায়ে ওই যে পানি ঝরানোর টক দই, সেখান থেকে আমি 2 টেবিল চামচ টক দই এখানে দিয়ে দিচ্ছি। এবার এই টক দইয়ের সাথে এই দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, একেবারে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বীজটা যত সুন্দর গাছ কিন্তু তত সুন্দর হবে, এজন্য অবশ্যই খুব ভালো করে টক দইয়ের সাথে মিক্সড করে নেবেন, তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর একেবারে ঠান্ডাও করা যাবে না, গরমও করা যাবে না, আমি ঠিক যে পর্যায়ে রেখেছি সেই পর্যায়েই কিন্তু আপনারা টক দইটা মেশাবেন। তো এখানে আমি একটা কম্বল আগেই মুড়িয়ে নিয়েছি, এখানে আমি এটা চালের ড্রামের মাঝে বসাতে দিয়েছি। তারপর একটা বাটি দিয়েছি, এটা কিন্তু সিরামিক্সের একটা বাটি। তো আমি ভরে দিচ্ছি, উপরে একটা প্লেট দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তারপর এখন আমি কম্বলটা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। এই ড্রামের মুখটা আর কি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। তো আমার দুধ একটু বেশি হয়েছে, এজন্য আমি একটা 4 কাপে আবার বসিয়ে দিচ্ছি, দুটো 4 কাপে। তো 4 কাপ দুটোতেও দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ওইটার মতো করে ঢেকে ড্রামের মুখটা বন্ধ করে দিব। বিশ্বাস করুন এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বানিয়ে নেবেন, আর আমি ঠিক যেভাবে বানালাম আপনার দই 100তে 100 জমে যাবে যে কোনো পাত্রে। আপনারা তো দেখলেন আমি সিরামিক্সের বাটিতে বসিয়ে দিয়েছি, যে কোনো পাত্রে সুন্দরভাবে জমে যাবে। আর টেস্ট কিন্তু একেবারে 100তে 100 আসবে, একেবারে বগুড়ার দইয়ের মতো টেস্টটা এসে যাবে। যদিও বগুড়ার দইতে ওরা ক্যারামেল তৈরি করে না, ক্যারামেলটা না করলেও কিন্তু হয়, তখন এই কি দইয়ের কালারটা একটু সাদা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু জমে গেছে। আমি এখানে 24 ঘন্টা, অর্থাৎ আমি রাতে দিয়েছিলাম, রাত রেখেছি, সারাদিন রেখেছি, আমি এর মাঝে কিন্তু ঢাকনাটা খুলি নাই। তো দেখতে পাচ্ছেন দইগুলো কত সুন্দর হয়েছে। তবে এইটা ঢাকনাটা খুলে একটা দই আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলে বায়না করেছিল ও খাবে, আমি নিষেধ করার পরে ও আর কি নিয়ে নিয়েছে, ছোট মানুষ, যাই হোক। তো দেখতেই পাচ্ছেন দইগুলো কত সুন্দরভাবে জমে গেছে। তো এইভাবে ট্রাই করার পর দইটা কিন্তু 100তে 100 হয়ে যাবে, আমি আবারও বলছি। তো আপনারা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, আর প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই একদিন পরিবারের সবাইকে এভাবে বানিয়ে খাওয়াবেন, অবশ্যই প্রশংসা পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।